নমস্কার দর্শক বন্ধু, দেখুন এই অনুষ্ঠানের গেস্ট এসকে আবিদ সদা সর্বদা একটা কথা বলেন যে নিজের ইচ্ছে, নিজের স্বপ্ন এটা কখনোই কারুর ঘাড়ে চাপিয়ে দেবেন না। কীরকম? অনেক বাবা মার ইচ্ছে বা স্বপ্ন থাকে, কেউ ডাক্তার হবেন, কেউ অভিনেতা হবেন, কেউ গান বাজনা এই সমস্ত লাইন, কেউ খেলাধুলা, যা স্বপ্ন বাবা মার থাকে সেই স্বপ্নটা অনেক সময় বাবা মারা কী করে, সন্তানের ওপর চাপিয়ে দিয়ে সেই সন্তানকে একটা প্রেশার ক্রিয়েট করতে থাকে। কিন্তু এই অনুষ্ঠানের গেস্ট এসকে আবিদ তিনি বারংবার একটাই কথা বলেন, মানুষ যখন জন্মগ্রহণ করেন তখন ঈশ্বর কিন্তু তার ওই ৬৬ দিন লিখে দেন সে কোথায় কিভাবে সফলতা পাবেন। আপনারা যদি একবার ওনার সঙ্গে যোগাযোগ করে আপনার সন্তান কোন দিকে গেলে, কি নিয়ে পড়াশোনা করলে জীবনে সাকসেস পাবে, আপনাদের যে স্বপ্ন ছিল তার থেকে অনেক অনেক বেশি ওপরে উঠতে পারবে, একদিন আপনারাই হয়তো তার পরিচয় পরিচিত হবেন যে আমি অমুকের বাবা, আমি অমুকের মা। তার জন্যে অবশ্যই কিন্তু একবার এই অনুষ্ঠানের গেস্ট এসকে আবিদ ওনার সান্নিধ্যে এসে আপনার বা আপনার সন্তানের বা আপনার পরিবারের যার জন্যে চাইছেন তার নাম নথিভুক্ত করে ন্যাটাল চার্টটাকে বিচার করিয়ে প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে সেই রাস্তাটা এগোতে পারেন। কারণ সেই বন্ধ দরজাটা খুলে দেওয়ার মতো ক্ষমতা এই অনুষ্ঠানের গেস্ট এসকে আবিদ ওনার মধ্যে রয়েছে। তাই আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে স্বাগত জানাবো এই অনুষ্ঠানের গেস্ট এসকে আবিদ ভাইকে। নমস্কার। নমস্কার আবিদ ভাই, আমরা তো বিভিন্ন রাশি লগ্ন গ্রহ নিয়ে জানছি, একদম। এবার বৃশ্চিক হয়ে গেছে, এর পরবর্তী ধনু লগ্ন, ধনু লগ্ন, ধনু লগ্ন। এই ধনু রাশি লগ্নের জাতক জাতিকারা কিরকম হয়? দেখো এই বছরটা যেহেতু মে মাস থেকেই ধনু রাশির কিন্তু শনির ধাইয়া আরম্ভ হয়েছে। এটা কিন্তু ২.৫ বছর থাকবে। আর বৃহস্পতি একটা এরকম প্ল্যানেট, বৃহস্পতি আজকের দিনে ও কিন্তু মিথুন রাশির ঘরে বসে আছে। আচ্ছা, ধাইয়াটা ২.৫ বছর থাকে। ২.৫ বছর থাকে। ৭.৫টা ৭.৫ বছর। হ্যাঁ, ৭.৫ বছর। না, অ্যাকচুয়ালি দেখো সাড়ে-সাতি আলাদা হয়, শনির ধাইয়া আলাদা, মানে বৃহস্পতির যে ধনু রাশি তার ধাইয়া আলাদা। ধাইয়া যেমন দেখো যাদের সিংহ রাশি তাদের কিন্তু ধাইয়া চলছে ২.৫ বছর, আর যাদের ধনু লগ্ন, ধনু রাশি তাদেরও কিন্তু ধাইয়া চলছে। তো যাদের ধনু রাশি এখন কিন্তু ধাইয়া ২.৫ বছর ধাইয়া চলবে। শনি সাড়ে-সাতিটা আলাদা, এটা কিন্তু ধাইয়া। ধাইয়াতে অতটা খারাপ প্রভাব দেবে না। বৃহস্পতি একটা এরকম প্ল্যানেট, বছর একটা প্ল্যানেটে ১ বছর থাকে উনি। যেমন আজকের দিনে বৃহস্পতি বসে আছে মিথুন রাশির ঘরে, মানে বুধের ঘরে, বিদ্যার ঘরে বসে আছে। অর্থাৎ বৃহস্পতিকে আমরা অনেক বড় প্ল্যানেট ভাবি, গুরু প্ল্যানেট। অর্থাৎ গুরু থেকে আমরা কি পাই? বৃহস্পতি থেকে আমরা কর্ম পাই, উচ্চ শিক্ষা পাই। বৃহস্পতি থেকে আমরা আমাদের মা বাবাকে পাই। তো যারা বৃহস্পতির জাতক বা জাতিকারা তারা প্রচণ্ড ধার্মিক। এবং একটা জিনিস আর দেখেছি, যারা বৃহস্পতির জাতক বা জাতিকারা তারা বিশাল বড় একটা ব্যবসায়ী হয়, তাদের ব্লাডের মধ্যেই ব্যবসা, তারা কিন্তু খুব ভালো একটা ব্যবসায়ী হয়। এবারে দেখো রতন টাটার যেমন আমরা দেখেছিলাম ধনু লগ্ন, তেমনি ধীরুভাই আম্বানি তারও কিন্তু ধনু লগ্ন। তাহলে দেখো দুজনেই আজকে কোন পথের মধ্যে ছিলেন এবং কতটা উঁচু লেভেলের কোথায় পৌঁছেছেন, এবং তারা প্রচণ্ড ধার্মিক ছিলেন। তারা মানে আজকে ভারতবর্ষে অনেক রকমের কাজ করেছে। আজকে আমরা রতন টাটা বাবুকে, যেহেতু আজকে নেই উনি, আমরা সবসময় ওনাকে মনে রাখি, যেহেতু উনি খুব ভালো কাজ করেছে। সেখান থেকে দেখো ধনু লগ্নর যারা জাতক বা জাতক, বৃহস্পতি আবার উচ্চস্থ কখন হয়?
কর্কট রাশির ঘরে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ ফল দেয়। বৃহস্পতি আর চন্দ্র এক ঘরে বসলে তার জন্মছকের মধ্যে আমরা গজকেশরী যোগ পাই, এটা কিন্তু খুব ভালো। বৃহস্পতি আবার রাহুর সঙ্গে যুক্ত হলে খুব খারাপ প্রভাব দেয়, কেন বৃহস্পতি রাহুর একে বলা যায় গুরুচণ্ডাল দোষ। এই গুরুচণ্ডাল দোষে মানুষ থাকতে থাকতে উগ্র হয়ে যায়, একটু ডিপ্রেশনের মধ্যে চলে যায়, খারাপ পথের মধ্যে চলে যায়, ওর ডিসিশন পারফেক্ট নিতে পারে না। বৃহস্পতির যদি আমি প্ল্যানেট অনুযায়ী বৃহস্পতি আর রবি যদি এক ঘরে বসলে তাদের কিন্তু ইচ্ছা পূরণ ছক, তারা লাইফে অনেক এগোতে পছন্দ করে, অনেকটা এগোতে পছন্দ করে। বৃহস্পতির যদি আমরা সংখ্যা দত্তই গেলে তাহলে আমরা বৃহস্পতিকে কত সংখ্যায় পাই? 3 সংখ্যায় পাই। 3 সংখ্যা, হ্যাঁ, সেখানে 21 সংখ্যা, 12 সংখ্যা এবং 30 সংখ্যা, এটা কিন্তু বৃহস্পতির সংখ্যা। আমরা সংখ্যাটাও অনেক বেশি ম্যাটার করি। তাহলে মীন রাশি অথবা ধনু রাশির অধিপতি কিন্তু বৃহস্পতি। বৃহস্পতি কি করেছে? বৃহস্পতি 9 নম্বর ঘর, 9 নম্বর ঘর হচ্ছে আমাদের ভাগ্য এবং পিতা, এবং 12 নম্বর ঘর সেটা হচ্ছে বৃহস্পতির ঘর। 12 নম্বর ঘর যেটা সেটা কিন্তু মীন রাশির ঘর, আর 9 নম্বর ঘর যেটা সেটা কিন্তু ধনু রাশির ঘর। বৃহস্পতি কারোর যদি পঞ্চম স্থানে বসে গেলে, পঞ্চম স্থান হচ্ছে আমাদের এডুকেশন, সন্তান ভালোবাসার জায়গা, সেখানে তাদের এডুকেশন খুব ভালো হয়। আর বেশিরভাগ বৃহস্পতির যারা জাতক বা জাতিকারা, তাদেরকে আমি বেশিরভাগ কমার্স নিয়ে পড়াশোনা দেখেছি। তাদের এডুকেশন আমি 90 মানে অনেকেরই জন্মছক দেখেছি, তারা কিন্তু কমার্স নিয়ে, মার্কেটিং লাইন নিয়ে পড়তে পছন্দ করে। তারা ভালো একটা লয়ারও হতে পারে, তারা ভালো ল নিয়েও পড়তে পারে। যারা বৃহস্পতির জাতক তারা ভালো বিদ্যা করতে পারে, তারা ভালো প্রফেশনাল লাইনে থাকতে পারে, যেহেতু বৃহস্পতি থেকে অর্থাৎ আমরা বিদ্যা পাই। তাহলে বেশিরভাগ দেখবেন যারা খুব বড় লেভেলে, যারা টিচিং লাইন বা এডুকেশন লাইন, তারা কিন্তু মীন লগ্ন অথবা ধনু লগ্নেরই জাতক আমরা পাই। আমরা বেশিরভাগ জন্মছকের মধ্যে দেখি। বৃহস্পতি আবার যদি শুক্রর সঙ্গে যুক্ত হলে তাদের আবার বিবাহিত জীবন নিয়ে প্রচণ্ড সমস্যা আছে, তাদের বিয়ে নিয়ে কিন্তু সমস্যা। যেহেতু বৃহস্পতিকে আমরা দেবগুরু বলি, শুক্রকে আমরা দৈত্যগুরু বলি, সেখানে আমরা প্ল্যানেট অনুযায়ী আমরা নক্ষত্রকে দেখতে হয়, সেখানে আমাদেরকে বৃহস্পতি কত ডিগ্রিতে আছে সেগুলো আমাদেরকে দেখতে হয়। সেখান থেকে আমরা যদি শনির সঙ্গে যদি বৃহস্পতিকে দেখি, শনির সঙ্গে বৃহস্পতি অতটা খারাপ প্রভাব দেয় না, কিন্তু রাহুর সঙ্গে বৃহস্পতি খুবই খারাপ প্রভাব দেয়, অনেকটা খারাপ প্রভাব দেয়। তাহলে দর্শক বন্ধু, আপনাদেরও দেখে নিতে হবে আপনাদের নিজেদের বা পরিজন যারা আছেন তাদের বৃহস্পতিটা কীরকম আছে। ভালো আছে তো, ভালো রেজাল্ট তারা পাবে তো, জীবনে অর্থ ইনকাম করতে পারবে তো, এই সব কিছুর উত্তর নিয়ে বসে আছেন এসকে আবিদ। তার জন্য স্কলিংয়ে যে ফোন নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করে বুকিং করে যোগাযোগ করতে হবে। একবার এলে সারা জীবন কিন্তু আপনাকে আসতে হবে, তার কারণ আত্মীয়তার বন্ধনে বাধা পড়তে হবে, ভালোবাসার জায়গাটা সেখানেই পৌঁছবে, আপনি না এসে পারবেন না। দেখাতে না হোক, ঘুরতে ঘুরতে চলে আসতে হবে, যে না মানুষটার কাছে গেলে যেন মনটা হালকা হয় কথা বলে। তাই ছোট্ট একটা ফোন করে বুকিং করে চলে আসুন নবগ্রহ জেমসে। সকাল দুপুর 1টা থেকে রাত্রি 8টা পর্যন্ত পাবেন। অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয়। আর যিনি সব থেকে বেশি শেয়ার করবেন তার জন্য তো গিফট আছেই, তার সঙ্গে আপনারা প্রত্যেকেই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। এই বলে অনুষ্ঠান শেষ করব। আর নতুন কিছু নিয়ে নতুন সময় হাজির হব আপনাদের কাছে। নমস্কার। নমস্কার দর্শক।